ফাইনাল লুকটা দেখে আসলে আমরা অনেক হ্যাপি। আপুকে, আপুর টিমসকে থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম। আমি তিন্নি। এটা আমার ছেলের রুম। আসলে এই বাসাটা আমার ওঠার প্রায় 8 বছর হয়ে গেছে, কিন্তু আমি ইন্টেরিয়রের কোনো কাজ করাই নাই। দুইটা কারণে করাই নাই। একটা, আমরা যেহেতু উঠে গিয়েছি একটু ঝামেলা হতো ইন্টেরিয়র করাতে, বাসায় সব মানুষ ছিল। আর আরেকটা কারণ ছিল যে আসলে বিশ্বাস করতে পারছিলাম না কাকে দিয়ে করাবো, কেমন হবে। তাই আমি শুরুটা করেছিলাম আমার ছেলের রুম দিয়ে, যে আগে আমি একটা করাই দেখি কেমন হয়। ইন্টেরিয়রের যে ওনার আর্ট ডেকোর সামিনা আপু, ওনার সাথে আমার পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে। এখানে আমি ওনাকে নক করি, একদিন আসতে বলি, উনি বাসায় আসেন, আমার সাথে কথা বলেন, রুমটা দেখেন। আমার রুমটা আসলে অনেক ছোট ছিল, বুঝতে পারছিলাম না যে কীরকম কি হলে ভালো হবে। উনি বলছিলেন যে কি রিকোয়ারমেন্ট, আমি আসলে সত্যি বলতে আমি ওনার উপরেই ছেড়ে দিয়েছিলাম। একটা রিকোয়ারমেন্ট ছিল যে আমার ছেলের রুমটা হবে, টেবিলটা হবে একটু বড়, আর বইয়ের শেলফ অনেকগুলা থাকবে। এটা আমাকে ছেলেকেও বলা হয় যে ওর কি চাওয়া, তো বলে যে ওর রুমের কালারটা হবে অরেঞ্জ। ওইটা নিয়ে আমি একটু চিন্তায় ছিলাম যে অরেঞ্জ কালার রুম কেমন হবে। তখন আপু বললো, না আমি একটা মডেল করে দিই, আপনি দেখেন কেমন লাগে। তখন উনি একটা ডিজাইন করেন, ওইটা দেখে আমার ভালোই লাগে, যে কিছু অ্যাড করি, কিছু বাদ দেই, পরে এরকম করে কাজটা শুরু করে দেই, যে বলি আমি কাজটা শুরু করে দিন। আপুর টিমস, আপু অনেক সহযোগিতা করেছে, তাই আমাদের এত প্রবলেম হয় নাই। আর ওনারা খুব ধৈর্য নিয়ে এটা হ্যান্ডেল করেছেন। আসলে আমরা অনেক এইটা হবে না ওইটা হবে, অনেক ওনাদেরকে জ্বালাইছি, কিন্তু ওনারা অনেক ধৈর্য নিয়ে সহযোগিতা করেছেন। ফাইনাল লুকটা দেখে আসলে আমরা অনেক হ্যাপি হয়েছি। আমার ছেলের ফ্রেন্ডস, আমার রিলেটিভ সবাই অনেক প্রশংসা করেছে। তো আমরা খুব খুশি, এবং আপুকে, আপুর টিমসকে থ্যাঙ্কস।